হ্যালো, সবাই কেমন আছেন? আপনারা যারা আমার বিজনেস গ্রোথ রিলেটেড ভিডিও দেখে থাকেন বা লেখাগুলো পড়ে থাকেন, তাদের জন্য নতুন একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে কেস স্টাডি। সাধারণত ভিডিওতে তো বিভিন্ন পয়েন্ট ধরে ধরে কথা বলি, বিভিন্ন টিপস শেয়ার করি। কিন্তু এই নতুন প্রজেক্টে যেটা করব, ছোট্ট ছোট্ট পয়েন্ট নিয়ে আমরা আলাপ করব। একদম ডিরেক্ট একটা কেস সামনে ধরবো, একটা বাস্তবধর্মী বিষয়ে সামনে ধরবো, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে আপনার জয়েন করার সুযোগ থাকবে কিভাবে? সেটা আমি আমার ইনপুটগুলো দিব। একটা যদি মনে করি যে ওখানে কিছু কারেকশন থাকতে পারে, সেই কারেকশন গুলো দিব। ওটা নিয়ে আলোচনা করব, কেস স্টাডি করবো, সোজা কথা। ওটার উপরে আপনারা আলোকপাত করতে পারবেন ওই ভিডিওর কমেন্টে। আপনি আমার ভুল ধরিয়ে দিতে পারবেন, প্লাস আপনার যদি কোনো ডিফারেন্ট ইনসাইট থাকে সেটা বলতে পারবেন। এছাড়াও যদি মনে করেন যে ঠিকঠাকই বলেছি সবকিছু, তাহলে সেটাও বলতে পারেন যে হ্যাঁ, ঠিকঠাকই আছে স্টাডিটা। চলেন আমরা একটা গ্রুপ স্টাডি করে ফেলি, কথা না বাড়িয়ে। হ্যাঁ, আজকে আমরা কি নিয়ে আলাপ করব সেটা দেখাই। চেষ্টা করব আজকে দুটো বিষয় নিয়ে আলাপ করার জন্য, মানে দুটো কেস স্টাডি করার চেষ্টা করব। যদি সময় পাই হাতে, আর যদি একটা আলাপ করতে করতেই সময় চলে যায়, তাহলে তো কিছু করার নাই, আমরা একটাই করব আর কি। তো শুরু করা যাক। আচ্ছা দেখেন, এই এখানে একটা ছবি আছে। হ্যাঁ, এই ছবিটা আখলাক বাজারের ছবি। এটা কিন্তু সাধারণ বাজার না, আমরা যে বাজারটা চিনি, বাজার বলতে যেটা আমরা বুঝি, সেই বাজার এটা না। আমি আপনাদেরকে কয়েকটা ছবি দেখাই, দেখে বুঝবেন যে কোনটা বাজার। এটা হচ্ছে আমরা বাজার বলতে যেটা বুঝি, সেটা কিন্তু এটা। দেখেন, সবজি টবজি সাজানো টাজানো আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা বাজার। কিন্তু এখানকার ছবির যে ক্যাচ, সেটা হচ্ছে এটা বাজার লেখা থাকলেও সেই অর্থে কিন্তু এটা বাজার না, আমরা যে ট্রেডিশনাল বাজার যেটা বুঝি সেটা না। এটা হচ্ছে সম্ভবত একটা আবাসিক এলাকাতে একটা দোকান, যেটাকে আমরা মুদিখানার দোকানে বলতে পারি। বাট এটা একটা কিছুটা আলাদা, একটা ক্লাসিফাইড আর কি, একটু ক্লাসিক টাইপের। মানে একেবারে মুদিখানার দোকানে যেসব পাওয়া যায় সব ওরকম না। তারপরেও এখানে কি কি আছে, সবজি আছে, সোজা কথা আমরা সবজি দেখতে পাচ্ছি। আর একদম পেছনে যদি দেখি আমরা, দেখেন অনেকগুলো জার আছে। তো সম্ভবত ওখানে তেল, সরিষার তেল, মধু, এই টাইপের কোনো কিছু থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। যে এখানে দেখেন লেখা আছে চিংড়ি বালাচাও এসেছে। হ্যাঁ, তারপরে এখানে আরো কিছু জিনিস আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তোমার হবে। আচ্ছা, এখানে বগুড়ার দই পাওয়া যায়, চিংড়ি বালাচাও এসেছে, এগুলো রয়েছে। আর এসব দেখলে বোঝা যাচ্ছে যে এখানে মধু টধু এরকম অনেক কিছু রয়েছে। হাওয়ার আমরা এখানেই থাকি, যেটা একদম ফ্রন্টে বসে আছেন, যে সব ওনার সম্ভবত। তো ওনাকে নিয়ে শুরু করি। ওনাকে নিয়ে বলতে এখানে কি দেখছি আমরা, দেখেন এখানে আপনি কি দেখতে পাচ্ছেন। লুক কিন্তু খুবই সুন্দর। তারপরেও আমরা দেখি এখানে, এখানে আছে হচ্ছে পেঁয়াজ, দুই রকম পেঁয়াজ রয়েছে। আলু আছে দুই রকম, এটা পেঁপে, এটা মটরশুঁটি, এটা হচ্ছে পেঁয়াজের কালি বা পেঁয়াজের হাই, পেঁয়াজের ফুল যেভাবে বোঝেন, শিম, টমেটো। লেখা আছে, দাম সহ লেখা আছে, খুবই সুন্দর, ভালো কথা। তারপরে এখানে আছে মূলা, বেগুন, এখানে পুদিনা পাতা, ধনে পাতা আছে, কচুরমুখী আছে, এখানে আদা, গাজর, শসা। হ্যাঁ, আর কি আছে এখানে, ও ক্যাপসিকাম আছে, এখানে লেবু আছে, কাঁচামরিচ, এখানে রসুন। অলরাইট, আমরা সবগুলো কিন্তু দেখে ফেলেছি। এখন এটা নিয়ে কি কথা বলা যাবে, এখানে কি আছে সেটা আমরা দেখবো। মানে এখানে, মানে কি কাজ করার আছে, কি মিসিং আছে, সেটা আমরা বোঝার চেষ্টা করব। কি এক্স্যাক্টলি এখানে কি মিসিং রয়েছে, কি করার আছে, কি করলে বেটার রেজাল্ট আসার সম্ভাবনা ছিল। একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে আবার বাজারে নিয়ে যাচ্ছি। দেখেন, বাজারের লুক আর দোকানের লুক একরকম। বাজারের লুক আর দোকানের লুক কিন্তু একরকম না। দেখেন, বাজার দোকান ভালো লাগছে, কিন্তু বাজারেরটা যখন আপনি তাকাচ্ছেন তখন দেখেন কিন্তু অন্যরকম সবজি দেখা যাচ্ছে। দোকান ডেকোরেশন খুব সুন্দর, দেখেন বক্সের কালারটাও সুন্দর, সবই সুন্দর। তারপরেও বাজারে মনে হচ্ছে না সবজি বেশি। বাজারে অবশ্যই ওখানকার তুলনায় সবজি বেশিই আছে। ওখানকার যে আইটেমগুলো যদি গোনেন, দেখেন ১ ২ ৩ ৪ ৫ ৬। আচ্ছা, এটাতে আলাদা, আমরা প্রথম যেটা দেখেছিলাম ওটাতেই থাকি। ১ ২ দুই রকম পেঁয়াজ আছে, দুই রকমই ধরি। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩। ২৩টা আইটেম আছে। আমরা চলেন একটু দোকানে গিয়ে বোঝার চেষ্টা করি এখানে কতগুলো আছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৮ ১৯ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
29, 30, 31, 32, 33, 34, 35, 36, 30+ আছে। হ্যাঁ, এটা কম বেশি হবে, একই আইটেম দুই জায়গায় আছে, তো 30+ আছে। এখন আমাদের এগুলো দেখে লাভ কি, সেটা এবার আসি। দেখেন, ওই যে ছবিটা দেখালাম না প্রথমটা, এই ছবিতে দেখেন যে পরিমাণ রয়েছে। এখন কোনটা বেশি মনে হচ্ছে? এটা বেশি মনে হচ্ছে, আছেও বেশি এটা। তারপরেও আপনি যখন এই টাইপের বিজনেস করবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে কি করলে কাস্টমার আপনার ওটাতে তাকাবে, আপনার ওটাতে আগ্রহ বোধ করবে। এখানে কিন্তু দুটো চ্যালেঞ্জ দেখেন, এখানে দুটো চ্যালেঞ্জ। একটা হচ্ছে এই দোকানটা এখন যেটা দেখছেন, এই দোকানটা কিন্তু বাজারে, ট্রেডিশনাল বাজারে। তো ওই বাজারে অনেক ধরনের মালামাল রয়েছে। যে সবজি আপনি চাইলে সবজি কিনতে পারবেন, কোনো ওখানে দোকান আছে জিরা মশলা কিনতে পারবেন, পাশে তো মাছের দোকান আছে, মাংসের দোকান আছে, মুরগির দোকান আছে। আপনি যা যা চাইবেন আপনি ট্রেডিশনাল বাজারে কিন্তু ম্যাক্সিমাম জিনিস পাবেন। সুতরাং এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো, এই যে সবজির দোকান, এখানে কিন্তু প্রায় সবকিছুই মানে বেশি বেশি লাগছে, মানে আকর্ষণ করছে, সোজা কথা আপনাকে অ্যাট্রাক্ট করছে। তাহলে দুটো দুটো বিষয় থাকলো। তো এই দুটো বিষয় ইতোমধ্যে এই দোকানকে কিন্তু এগিয়ে রেখেছে। সুতরাং কাস্টমার কিন্তু চাইবেই এদিকে যেতে। কারণ এক জায়গায় গেলে ফার্স্ট থিং সে একটা এরিয়ার মধ্যে থেকে বেশিরভাগ জিনিসপত্র কিনে ফেলতে পারবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে, এই দোকানে দেখতে মনে হচ্ছে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে ওকে। এবার ওটাতে যাই, ওটাতে কি সমস্যা? ওটার চ্যালেঞ্জটা কি? এই ভদ্রলোকের চ্যালেঞ্জ, এই দোকানের চ্যালেঞ্জটা হচ্ছে, দেখেন, এটা ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে এটা কিন্তু ট্রেডিশনাল বাজারে না। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে ওই রকম কিন্তু ভরা ভরা লাগছেও না। খেয়াল করে দেখেন, এর পজিটিভ সাইড হচ্ছে দুটো। পজিটিভ সাইডের আগে দেখেন দুটো কিন্তু বললাম, একটা হচ্ছে এটা ট্রেডিশনাল বাজারে না, আর দ্বিতীয়ত হচ্ছে এটা কিন্তু ওই ট্রেডিশনাল বাজারের যে সবজির দোকান সেটার মতো এরকম ভরাট লাগছে না। এখন এটা সুবিধা কি কি নিয়ে বসে আছে সেটা আমরা একটু দেখা যাক। এক হচ্ছে এটা আবাসিক এরিয়াতে আছে। তো আবাসিক এরিয়ার যেসব মানে ডুয়েলার্স থাকে, ওখানকার যারা লোকজন থাকে, তারা বিল্ডিং থেকে নিচে নেমেই কেনাকাটা করে ফেলতে পারে, কিংবা যাওয়ার পথে কেনাকাটা করে ফেলতে পারে, মানে হাতের কাছে আছে, বাজারে যাব না, কিনে ফেললাম, এরকম হতে পারে। আবার এটা তো ট্রেডিশনাল মার্কেটের মতো না, একটু পশ পশ একটা ভাব আছে, সুতরাং এখান থেকে কেনা যেতেই পারে, তাই না? এখানে ওই লেভেলের কিছু একটা ক্লাসিক মানুষজন, একটা ক্লাসের মানুষজন এখান থেকে কিন্তু কেনাকাটা করবে, কারণ এখানে সাজানো গোছানো একটু পরিপাটি দোকান। তো সেটার একটা ব্যাপার রয়েছে। কিন্তু যত পরিপাটি হোক, সবজি যদি তরতাজা না দেখা যায় তাহলে মানুষ কিন্তু কিনবে না। এটা একটা ব্যাপার। দোকানের সবজি প্রতিদিন নিয়ে আসে। এই যেখানে দেখছি যেটা আখলাক বাজার, এরাও কিন্তু প্রতিদিন সবজি নিয়ে আসে। এরা কিন্তু বাসি সবজি বিক্রি করে না, আমি যতদূর জানি। তো সব মিলিয়ে এর পজিশনের জন্য এর আবাসিক এলাকার একটা কাস্টমার হয়তো সে করতে পারবে। সেকেন্ডলি হচ্ছে, দেখেন, তার বক্সের যে কালার, এটা কিন্তু তাকে এক্সট্রা একটা সুবিধা অলরেডি দিয়ে রেখেছে। কারণ এটা গ্রিন কালার, সবজি সাধারণত এরকম কালারের সাথে মিক্স মিক্স হয় আর কি, যায় আর কি, ম্যাচ করে। তো সব মিলিয়ে কালারটা তাকে একটা সুবিধা দিয়েছে। তারপরেও এই সুবিধাটা থাকার পরেও কিন্তু ওটার সাথে কোনোভাবে বিট করতে পারবে না, এটার সাথে বিট করার কোনো সুযোগ নেই। এখন আশা করি বুঝতে পেরেছেন দুটো বিষয়। এখন কি করার আছে এখানে, আমরা এটা খুঁজে বার করবো যে কি করলে অন্ততপক্ষে একটা বেটার রেজাল্ট পাওয়ার সুযোগ এখানে ছিল, যেটা সেখানে করা নাই। ওইটা আমরা একটু করি না। এই বাজার তো বুঝতে পেরেছেন, দেখেন, প্রত্যেকটা সবজি, বেগুন থেকে শুরু করে যা যা দেখবেন এগুলো কিন্তু একটা একটা করে সাজানো। দেখেন, গাজর সাজানো, প্রত্যেকটা জিনিস এমন ভাবে সাজানো, দেখেন, ফুলকপি কিন্তু চোখের সামনে একদম ফ্রন্টে সাজানো, এদিকে মুখ করে রাখা। তারপরে প্রত্যেকটা বাজার, আপনি আপনার লোকাল বাজারে কালকে থেকে যাবেন সকাল হলে, বা এই ভিডিও দেখার পরে দেখবেন যে দোকানগুলোতে এত সুন্দর করে সবজি সাজিয়ে রাখে, আপনাকে কিন্তু ট্রিগার করে, যে ইন্টারেস্টেড করে, যে আমার মনে হয় এখান থেকে নিলে ভালো হতো। সবজি যে পছন্দ না করে তারও কিন্তু মনে হয় যে না, আমি একটু কিছু সবজি কিনি, এরকম না। স্পেশালি আমার হয়, সবজি পছন্দ না করলেও বাজারে যাওয়ার পরে মনে হয় আমি একটু সবজি কিনি, মানে শুধু কিনতেই মন চায়, এরকম লাগে। এখন ওনার ওখানে কি কি ইস্যুস রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে বলেছি। এখানে কি করা যেত সেটা বললে আমার এই আজকের এই বিষয়টার কি স্টাডি শেষ হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলি যে এটা করলে লুকটা বেটার আসতো। মূলত এখানে লুকের ইস্যু, এখানে আর বিশেষ কিছু করার নাই, কারণ পজিশন তো চেঞ্জ করা সম্ভব না। পজিশন তো এই হাউজিং এর মধ্যেই রয়েছে।
আবার বাজারের যে একটা সুবিধা একদম ট্রেডিশনাল মার্কেটে, সেই সুবিধা তো এখানে দেওয়া সম্ভব না। জাস্ট কি জিনিস চেঞ্জ করা যেত এখানে, সেই জায়গাটুকু আমরা মেরামত করার চেষ্টা করব। তো আমি যেটা দেখলাম, দেখেন, এই যে পেঁয়াজ রাখা হয়েছে, আলু, যা যা রাখা আছে এখানে ফাঁকা আছে, তারপর হচ্ছে এই যে এখানে মটরশুঁটি রাখা আছে, দেখেন একদম নিচে তলায় পড়ে রয়েছে। তারপরে এখানে যে 3টা আইটেম রয়েছে, মানে বোঝাই কঠিন। হ্যাঁ, আবার দেখেন এই যে গাজর কোন দিকে সাজানো খেয়াল করছেন? এটাই এক্সপিরিয়েন্স আসলে। মানে সামনে যাকে দেখা যাচ্ছে ওনার এক্সপিরিয়েন্সও অনেক বেশি। আপনারা হয়তো পার্সোনালি তাকে চিনবেন। এইখানকার গাজরটা আমি আপনাদেরকে দেখাই। এখানকার গাজর সাজানো আর ওখানকার গাজর সাজানো কি এক? এক না, আলাদা। দেখেন, এই যে ছবিটা নিলাম, ওই ছবিটা ওনার কাছ থেকে কালেক্ট করা, মানে যাকে দেখছেন ওনারই দুটো ছবি উনিই পোস্ট করেছিলেন। তা আমি খানিকটা দেখলাম আর কি। দেখেন ক্যাপসিকাম আছে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। আচ্ছা, ক্যাপসিকাম এখানে যতটুকু চলবে একদিনে, যতটুকু বিক্রি হবে ততটুকুই তো আনবে, না? এর বেশি তো নিয়ে আসবে না কোনো কিছুই। এর বেশি তো আনা সম্ভব না। আনলে যেটা হবে, হয় পচে যাবে, নাহলে বাসি হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন আমার বিক্রি করতে পারবে না পরের দিন। সো বিজনেসে যে সুনাম আছে, যে তাজা জিনিস, ফ্রেশ জিনিসপত্র প্রতিদিন এনে যে বিক্রি করার যে সুনাম, সেটা তো থাকবে না। এখন এর চেয়ে বেশি আনা সম্ভব না। না এনে কিভাবে বেটার লুক দেওয়া যায়, সেই বুদ্ধি করতে হবে এখন। সেই বুদ্ধিটা কিভাবে করা যায়, সেরকম একটা আইডিয়া আমি দিচ্ছি আপনাদেরকে। দেখেন, রসুন তলায় পড়ে আছে। কেন পড়ে আছে? কারণ এত বড় বক্স, এতটুকু রসুন তলাইতে পড়ে থাকবে, এটা তো স্বাভাবিক। এটাকে কিভাবে উপরের দিকে দেখানো যেতে পারে, সেটার জন্য আমরা যেটা করতে পারি, দেখেন, এই বক্সগুলোর নিচে যদি আমরা খড় দিয়ে দিই, খড়ের কালার কিন্তু খারাপ না। খড় কিংবা হচ্ছে কালার মিলিয়ে পাতা দিয়ে ভরে দিতে পারি আমরা। ধরেন এখানে সাদা আছে, সাদা কিন্তু কাগজ কিনতে পারবো, কাগজ পাওয়া যায়, যে ফলের কাগজ আছে না, ওই টুকরো টুকরো কাগজ পাওয়া যায়, কিনতেও পাওয়া যায় ওগুলা। ওই যে আপেলের বক্সের মধ্যে থাকে, কাগজ থাকে, ওই কাগজ কিন্তু সাদা আইটেমের নিচে দেওয়া যেতে পারে। তারপরে আদা, যে বক্স দেখেন, আদা, এটার নিচেও আমরা খড় দিতে পারি, বিচারি যেগুলো গরুকে খাওয়ায়। এগুলোকে একবার আনলে ওগুলো শুকনো জিনিস নষ্ট হয় না, কচুরমুখীর ক্ষেত্রেও তাই। সবুজ আইটেমের গুলোর নিচে আমরা, এগুলো একটু শুকিয়ে গেছে, আমরা যেটা দিতে পারি, পাতা দিতে পারি। মেহগনি বা অনেক ধরনের পাতায় পাওয়া যায় বাজারে, দেখবেন যে লেবু বিক্রি করে যারা, তারপরে এরকম অনেক কিছু বিক্রি করে, পাতা আলাদা দিয়ে রাখে। আপনি খেয়াল করে দেখবেন, এমন অনেক কিছু আছে যে লিচু বিক্রি করছে বা কিছু একটা বিক্রি করছে, দেখবেন ওটার পাতা না, অন্য গাছের পাতা দিয়ে রেখেছে। আমরা হয়তো হঠাৎ করে খেয়াল করি না ওটা কিসের পাতা, জাস্ট লুকটা ভালো করার জন্য ফল এক জিনিসের, পাতা অন্য গাছের দিয়ে রেখেছে। কেন? জাস্ট লুকটা দিয়ে আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য। কারণ কাস্টমার তো খেয়াল করে না ওটা কিসের পাতা, জাস্ট ওটা দেখলে মনে হয় আরে জিনিসটা তো ফ্রেশ। ওই ফ্রেশনেস একটা লুক দেওয়ার জন্য কিন্তু এই ডেকোরেশনটা করে থাকে। তো এখানে যদি আপনি মানে বক্সের নিচে যদি পাতা বা অন্য কিছু দিয়ে রাখেন, তাহলে কিন্তু বোঝা যাবে না অতটা, বরং ওটা ভরাটও লাগবে। প্লাস কালার ম্যাচিং করে দিলে কেউ ওটা ইনভেস্টিগেট করতে যাবে না সাধারণত, যে ওটা কিসের পাতা। এখন আপনি বাকি বক্সগুলোর কথা আপনি নিজে এবারে দেখেন, তাকায় যে বাকি বক্সগুলোর ক্ষেত্রেও যদি এরকম ব্যবস্থা করা যায় যেত, হ্যাঁ, তাহলে কি হতো? বা আরো একটা কাজ করা যেতে পারে, বক্স ঠিক আছে, এখানে প্রত্যেকটা বক্সের জন্য একটা হাফ ট্রে বানানো যায়। হাফ ট্রে কিভাবে বানাই, আপনার এটা তো আমি দেখাতে পারবো না এখন, কিভাবে দেখানো যেতে পারে। হাফ ট্রেটা হচ্ছে আপনার এমন ভাবে একটা কিছু এখানে রাখা, বা কাঠ কালার করে নিয়ে এসেও রাখা যেতে পারে, বা বোর্ড রাখা যেতে পারে, একটা সাইড ব্লক করে মানে কনজাস্ট করে নিয়ে আসতে হবে। তাহলে জায়গাটা স্পেসটা ছোট হয়ে যাবে। আর যে জিনিসটা রাখবেন, মালামালটা একটু ভরাট লাগবে, একটু উঁচু হয়ে থাকবে। এই যে দেখেন শ্যাডো পড়েছে না, এই যে শ্যাডো পড়েছে, দেখেন এখানকার কালার, এই যে বর্ডারের কালার উজ্জ্বল, আর এই ভেতরের সাইডের এই সাইডের কালার কিন্তু একটু ডার্ক, মানে শ্যাডো পড়েছে, লাইটটা ওখানে এখানকার তুলনায় এখানে কম পড়েছে। সুতরাং এখানে একটা কালার ব্যালেন্সের ব্যাপার ঘটে গেছে। দ্যাটস আমি বলছি যে এটা যদি ভরাট করে নেন কিছু দিয়ে, যৌক্তিক জিনিসপত্র যদি ভরাট করে তারপরে যদি আপনি এখানে মালামাল উঠান, তাহলে আপনার লুকটা বেটার হবে। হয়তো আপনি বিট করে এটার সাথে পারবেন না, কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনি চেষ্টা যদি করেন, যে সিস্টেমে বললাম সেই সিস্টেম করলে কিন্তু সম্ভব। দেখেন, আর একটা জিনিস দেখায়, এই যে উপরে রেখেছে, এখানে কত কি রয়েছে,
এটা কিন্তু উঁচু করেছে কি যে দেখেছেন, ক্যারেট, এই প্লাস্টিকের ক্যারেট দিয়ে উঁচু করে রেখেছে কেন? একজন মানুষের যে হাইট আছে, সে হাইট অনুযায়ী কিন্তু তার দৃষ্টি হতে পারে, চোখ দিয়ে তাকায়। এখন এটা উঁচু করেছে ডিরেক্ট চোখটা কিন্তু এগুলোর উপরে আগে যাবে। এই পাশাপাশি যদি আরেকটা দোকান থাকতো, আপনি যদি, এখানে তো একটা দোকানের ছবি দিয়েছে, নিশ্চয়ই পাশাপাশি আরো দু একটা দোকান আছে, কোনো দোকান যদি এটার হাইটের নিচে থাকে, সেটার প্রতি চোখ আপনার পরেই যাবে, এটার উপর আগে যাবে, কারণ এটা সাজানোর স্টাইলটা দেখেন। এখান থেকে শুরু হয়েছে, কয়েক ধাপে 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 এই পর্যন্ত উঠেছে, একদম এই যে বাঁধা, এই ফুলকপি পর্যন্ত উপরে উঠেছে, এখানে কাঁচা কলা পর্যন্ত উপরে উঠেছে দেখেন। কমপক্ষে এখানে 3 থেকে 3.5 ফিটের একটা ডিস্টেন্স কিন্তু করেছে, খেয়াল করেছেন? তো এইগুলো মূলত হচ্ছে মানে ডেকোরেশন, মানে কাস্টমারকে আপনার কাছে টানার জন্য তো কত রকম কত কিছু করতে হয়। তো তার মধ্যে এটা একটা ছোট করে বলার চেষ্টা করলাম, কিন্তু ছোট করে মনে হয় হয়নি। আমরা এরকম কেস স্টাডি আরো করতে চাই। প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে না, সরি, আমি, আপনারা যারা আমাদের গুগল প্রোফাইলে আছেন, ওখানে অনেকগুলো আপডেট দেওয়া হয়েছে। সো আমরা লিঙ্কডইনেও আছি, ওখানেও দেখতে পারেন, আমাদের ফলো 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 করতে পারেন। সব জায়গায় আপডেট দেওয়া ছিল যে আমরা নতুন একটা কিছু করতে চাই, যেটা আপনাদের হেল্প করতে পারে। সেই নতুন হচ্ছে এটাই যে প্রতি মাসে আমরা একটা ভিডিও করব কেস স্টাডি নিয়ে, ডিরেক্ট কেস স্টাডি। সেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমার মনে হয়। দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে কেস স্টাডি করে, আরেকটা হচ্ছে রেগুলার যে ভিডিও প্রতি সপ্তাহে করি, ওটা করব। এই বিভিন্ন বিজনেস টিপস নিয়ে ওটা করবো, তাহলে মাসে 4টা ভিডিও, তো একটা হচ্ছে কেস স্টাডি করবো, আর 3টা হচ্ছে বিভিন্ন বিজনেস সলিউশনস নিয়ে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো বিজনেস কোনো ইস্যুস ফেস করে থাকেন, তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো নিয়েও ভিডিও বানানোর জন্য, একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো অলরাইট, মনে হয় এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে। আজকে আর একটা ইস্যুস নিয়ে কেস স্টাডি করতে চেয়েছিলাম, যেটা হলো না, কারণ ভিডিও অলরেডি কয় মিনিটে 17-18 মিনিট হয়ে গেছে, আর পসিবল না এটা লম্বা করা। আমরা নেক্সট মান্থে যে ভিডিওটা করব সেখানে আর একটা কেস স্টাডি করব। আর মিনওয়াইল অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে কি নিয়ে ভিডিও করা যেতে পারে, কোন আপনাদের যদি কোনো কেস থাকে, কোনো প্রবলেম থাকে, সেটা নিয়েও আমি একটা ভিডিও করতে পারি, ওটা সলিউশন বের করে ওটা নিয়ে একটা ভিডিও করতে পারি। তো সেক্ষেত্রে আপনাদেরও লাভ হলো, ওনারাও শিখতে পারলো। হাউএভার সবাই একসাথে শিখতে হবে, আহ, তাহলে গ্রো করা যাবে, শেখার কোনো বিকল্প নাই। রাইট, গুড বাই, ভালো থাকবেন।